নেলসন ম্যান্ডেলা বিশ্বের অবিসংবাদিত নেতা। নেলসন ম্যান্ডেলার যে দেশ দক্ষিণ আফ্রিকা, এই দক্ষিণ আফ্রিকা কিন্তু আর্থিকভাবে কখনোই গরিব ছিল না, এখনও গরিব নয়। এই দেশটিতে রয়েছে সোনার খনি, রয়েছে হীরার খনি। জোহানেসবার্গে অনেকগুলো সোনার খনি এবং হীরার খনি রয়েছে। তাহলে যে দেশটিতে সোনার খনি এবং হীরার খনি রয়েছে, সেই দেশটি কি কখনো গরিব হতে পারে? না, কখনোই গরিব নয়। কিন্তু এই নেলসন ম্যান্ডেলার দেশে জনসংখ্যার দিক থেকে প্রায় শতকরা ৮০ ভাগ মানুষ হলো গায়ের রঙের দিক থেকে কালো বা ব্ল্যাক, বা যাদেরকে নিগ্রো বা কৃষ্ণাঙ্গ বলা হয়। আর শতকরা ১০ ভাগ মানুষ সাদা চামড়ার বা হোয়াইট যাদেরকে বলা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই নেলসন ম্যান্ডেলার এই দেশটিকে দীর্ঘদিন সাদারা নানানভাবে শাসন করে এসেছে। শাসন করাটা কোনো অপরাধ নয়। এই শাসনের পাশাপাশি তারা কালো মানুষদেরকে শোষণ করেছে, কালো মানুষদেরকে তাদের মৌলিক অধিকার, মানবাধিকার ইত্যাদি থেকে তাদের সবাইকে বঞ্চিত করেছে। এই কারণে দক্ষিণ আফ্রিকার একজন নেতা নেলসন ম্যান্ডেলা, যিনি পৃথিবীতে এই তাদের দেশের যে অমানবিক প্রথা, সরকারি একটা নিয়ম ছিল রেইসাল সেগ্রিগেশন বা অ্যাপারথেইড, এই প্রথাটি তিনি দূর করার চেষ্টা করেছেন। এই প্রথা দূর করতে গিয়ে তাকে দীর্ঘ আন্দোলন করতে হয়েছে। সেই আন্দোলনের জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হয়েছে। আর যেহেতু দীর্ঘ একটা আন্দোলন তিনি করেছেন, এই আন্দোলন করতে গিয়ে তিনি একেবারে তাকে বিচারের মুখোমুখি করার পর তিনি ২৭ বছর ৬ মাস জেল খেটেছেন। এই ৬ মাস জেল খাটার পরে নেলসন ম্যান্ডেলা ২৭ বছর ৬ মাস, অর্থাৎ তার ভাষায় ১০ বছর তিনি জেলে ছিলেন। এই ১০ বছর, তার ভাষায় ১০,০০০ দিন তিনি জেলে ছিলেন। এই ২৭ বছর ৬ মাসে তিনি জেলে থেকে একটি বই লিখেছেন, এ লং ওয়াক টু ফ্রিডম, স্বাধীনতার পথে দীর্ঘ হাঁটাহাঁটি। এখানে তিনি তার জীবনের গল্প করেছেন, তার স্বাধীনতা আন্দোলনের গল্প করেছেন। তারপর এই লোকটি, দক্ষিণ আফ্রিকার সরকার বাধ্য হয়ে এই লোকটিকে ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারি জেল থেকে নিঃশর্ত মুক্তি দেয় এবং এই বিখ্যাত নেতা নেলসন ম্যান্ডেলা ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। সেই সাথে তাকে ভূষিত হওয়ার পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম গণতান্ত্রিকভাবে কোনো নির্বাচন হয়। এই নির্বাচনে তিনি প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম কালো প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলার প্রতি রইল অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা।